হাই ফ্রেন্ডস, আজকে ভলিউম 21 ক্লাস নিয়ে এসেছি কন্ট্রোল জে থেকে কন্ট্রোল এম অবধি। তো এই বিষয়ে তোমাদেরকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে ফুল ডিটেলসে বুঝিয়ে দেবো। আর আগের ভিডিওগুলোতে তোমরা প্রচুরভাবে সাপোর্ট করেছো, তার জন্য ধন্যবাদ। ইউটিউবে অনেক ভিডিও পাবে এই কন্ট্রোল এ, কন্ট্রোল বি, কন্ট্রোল সি নিয়ে, কিন্তু ডিটেলসে বুঝিয়ে দেওয়ার ব্যাপারটা খুব কম আছে। ভালো করে কম্পিউটার স্ক্রিনে গিয়ে বুঝিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে। এবং এই বিষয়ে যদি কিছু তোমাদের বক্তব্য থাকে তাহলে তোমরা কমেন্টে আমাকে বলবে, আমি নিশ্চয়ই উত্তর দেবো। তো বেশি টাইম ওয়েস্টেজ করার আমার কোনো ইচ্ছা নেই। তো চলো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। আমি আগে থেকে একটা ম্যাটার টাইপ করে রেখেছি, এই যে এক পাতার ম্যাটার, কন্ট্রোল জে মানে হচ্ছে জাস্টিফাই। আচ্ছা, এই ইন থেকে আমি শিফট ডাউন এরো টিপলাম এই অবধি। টেপার পরে আমি টিপলাম কন্ট্রোল জে, কন্ট্রোল জে। এটা হয়ে গেল জাস্টিফাই, অর্থাৎ বাঁদিক এবং ডান দিকের মার্জিন সমান। দেখো এদিকের মার্জিন, হ্যাঁ, আর এদিকে মার্জিন সমান হয়ে গেছে, এটাকে বলা হয় জাস্টিফাই। এবারে কন্ট্রোল কে মানে হচ্ছে হাইপার লিঙ্ক, ইনসার্ট হাইপার লিঙ্ক। আমি এখানে টাইপ করলাম একটা কথা, মাই পিকচার, PICTURE, এইটাকে করলাম সিলেক্ট, মাই পিকচারটুকু করার পরে গেলাম হাইপার লিঙ্ক, এই যে হাইপার লিঙ্ক ক্লিক করলাম। ক্লিক করার পরে গেলাম এখানে ডকুমেন্টে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে গেলাম ডাউনলোডে পরে গেলাম এই যে হোয়াটসঅ্যাপ ইমেজ 2025, এখানে ক্লিক করলাম ওকে। এই যে এটা ব্লু কালার হয়ে গেল, অর্থাৎ একটা লিঙ্ক হয়ে গেল। এবার এখানে লিখছে কন্ট্রোল, এখানে মাউসটা নিয়ে গেলে লিখছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, অর্থাৎ কন্ট্রোল টিপে আমি মাউসটা ক্লিক করলেই দেখো করলাম, আমি যেটা লিঙ্ক করেছিলাম সেটা এখানে চলে এলো। একটা রামকৃষ্ণ দেবের ছবি, এই তিনটে ছবি এখানে চলে এলো। ক্লোজ করলাম, অর্থাৎ এই মাই পিকচারটা একটা লিঙ্কে পরিণত হয়ে গেল। আমি এটাকে আবার করলাম সিলেক্ট, আমি এই লিঙ্কটাকে উঠিয়ে দেবো। আবার গেলাম হাইপার লিঙ্ক, এখানে লেখা আছে রিমুভ লিঙ্ক, ক্লিক করলাম। এই দেখো আগের অবস্থায় ফিরে, আর কিন্তু কোনো লিঙ্ক নেই, আগের অবস্থায় ফিরে এলো। তাহলে এটা হলো কন্ট্রোল কে, হাইপার লিঙ্ক, ইনসার্ট হাইপার লিঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, আমি এটাকে ক্রস করে দিলাম, কেটে দিলাম। এবারে কন্ট্রোল এল মানে হচ্ছে অ্যালাইন টেক্সট লেফট, এটাকে বলা হয় অ্যালাইন টেক্সট লেফট, LEFT। অর্থাৎ আমি এটাকে করলাম সিলেক্ট, ইন থেকে এই অবধি করলাম সিলেক্ট, করার পরে টিপলাম কন্ট্রোল এল, অর্থাৎ এটাকে বলা হয় তোমার বাঁদিকের মার্জিনটা থাকবে সমান। তুমি যে চেয়ারে বসে আছো, বাঁ হাতের দিকে যে প্যারাগ্রাফের মার্জিন আছে ওইটা হয়ে যাবে সমান, ওইটাকে বলা হয় অ্যালাইন টেক্সট লেফট। ক্লিয়ার? আমি এটাকে করলাম সিলেকশন, করে টিপলাম কন্ট্রোল জে, আবার হয়ে গেল জাস্টিফাই। ক্লিয়ার? আচ্ছা, এবারে হচ্ছে কন্ট্রোল এম। আমি কন্ট্রোল এম করার আগে আমি ইন থেকে শিফট টিপে ডাউন এরো টিপে এটাকে করলাম সিলেক্ট, তারপরে প্যারাগ্রাফটাকে করলাম সিলেক্ট টু হোল্ড থেকে, আর সেট প্রপার্টি অবধি করলাম সিলেক্ট। করার পরে আমি এইটাকে টিপলাম কন্ট্রোল এম টিপলাম। ঠিক আছে, একটা করে ট্যাব কিন্তু লেফট থেকে রাইটের দিকে একটা করে ট্যাব সরছে। দুটো প্যারাগ্রাফ করেছি সিলেক্ট, তাই দুখানা প্যারাগ্রাফ সরলো। আমি যদি এটাকে একটা প্যারাগ্রাফ করি, ঠিক আছে, আমি এটাকে একটা প্যারাগ্রাফ করব, অর্থাৎ টু হোল্ড থেকে করলাম সিলেক্ট, এরপরে টিপলাম কন্ট্রোল এম। দেখো দিক থেকে ডান দিকে একটা ট্যাব সরলো, আবার টিপলাম কন্ট্রোল এম, আবার একটা ট্যাব সরলো, আবার একটা ট্যাব সরলো।
এইটা হলো কন্ট্রোল এম এর কাজ, অর্থাৎ মেকিং ট্যাব ফ্রম লেফট টু রাইট। তাহলে আজকে আমরা শিখলাম কন্ট্রোল জে জাস্টিফাই, কন্ট্রোল কে ইনসার্ট হাইপারলিঙ্ক, কন্ট্রোল এল অ্যালাইন টেক্সট লেফট, কন্ট্রোল এম মেকিং ট্যাব ফ্রম লেফট টু রাইট। এটা ছিল আজকের ক্লাস। আজকে আপাতত এটাই থাক। নেক্সট ভিডিওতে আমি আসছি কিবোর্ড সিরিজ নিয়ে অথবা ভলিউম সিরিজ নিয়ে। থ্যাংক ইউ।